ইহুদি রাষ্ট্র ইসরায়েল কিভাবে আসলো এই মধ্যপ্রাচ্যে? মধ্যপ্রাচ্যের সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েল ভূমধ্য সাগরের পূর্ব উপকূলে অবস্থিত। ইসরায়েলের রাজধানী জেরুজালেম হলেও এর আগে এর রাজধানী ছিল তেল আবিবে। বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্রই ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এর রাষ্ট্রীয় ভাষা হিব্রু এবং আরবি। মাত্র ২০ বর্গ কিলোমিটারের এই রাষ্ট্রটির অধিকাংশ জনগোষ্ঠী ইহুদি ধর্মাবলম্বী। ইসরায়েল রাষ্ট্রটির জন্ম ইতিহাস মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ বলা হয়ে থাকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কৌশলে ইসরায়েল রাষ্ট্রের উদ্ভব ঘটানো হয়েছে। সমগ্র মধ্যপ্রাচ্যের মাঝখানে ইসরায়েল একটি জ্বলন্ত সমস্যার নাম, যাকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসেবে ইতিমধ্যে নামকরণ করা হয়েছে। 1914 সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে মুসলমান শাসকদের অদূরদর্শিতা এবং ব্রিটিশদের ষড়যন্ত্রের কারণে তুরস্কে মুসলিম খিলাফত ভেঙে যায়। ব্রিটিশ বাহিনী 1917 সালে ইরাক, সিনাই উপত্যকা এবং ফিলিস্তিন ও পবিত্র জেরুজালেম দখল করে নেয়। ব্রিটিশরা প্রথমে ফিলিস্তিনে পদার্পণ করে ফিলিস্তিন জয়কারী মুসলিম বীর সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মাজার শরীফে এগিয়ে তার মাজারে পদাঘাত করে উচ্চস্বরে বলতে থাকে, হে সালাহুদ্দিন, উঠে দেখো, আমরা তোমার সিরিয়া জয় করে এসেছি। প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি অটোমান সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা চলে যায় ইংল্যান্ড ও ফ্রান্সের দখলে। 1917 সালের 2 নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর ইহুদিবাদীদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করে। কিন্তু ব্রিটিশরা চায়নি ইহুদিদের ইউরোপে জায়গা দিয়ে জঞ্জাল সৃষ্টি করতে, কারণ তারা জানত ইহুদিরা ঐতিহ্যগতভাবেই বিপর্যয় সৃষ্টিকারী এক জাতি। ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্রের চিন্তা শুরু হলে পৃথিবীর কোনো দেশ তাদের ভূখণ্ডে ইহুদিদের বসাতে রাজি হয়নি। তাই শেষ পর্যন্ত বেলফোর ঘোষণা অনুযায়ী ফিলিস্তিন এলাকায় ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হওয়ার পর বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন শুরু করে দেয়। দুর্বল শক্তির কারণে প্রথম পর্যায় থেকেই মধ্যপ্রাচ্যের মুসলমান রাষ্ট্রসমূহ ফিলিস্তিনে ইহুদিদের আগমনকে বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1918 সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে 20,000 ইহুদির আগমন ঘটে। এরপর শুরু হয় বিশ্ব ইহুদিদের একত্রিত করার কাজ। মুসলমানদের নিয়ন্ত্রণ, তাদের শক্তি খর্ব, তাদের মাঝে অনৈক্য স্থাপন এবং মুসলমানদের দমনের উদ্দেশ্যকে সামনে রেখেই প্রকাশ্যে ইহুদি অভিবাসীদেরকে ধরে এনে ফিলিস্তিনে জড়ো করার কাজ শুরু করা হয়। ফলে 1919 সাল থেকে 1923 সাল নাগাদ ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে 35,000-এ পৌঁছে যায়। ধীরে ধীরে ইসরায়েল ইহুদিদের জন্য নিরাপদ এবং স্বাধীন এলাকা হিসেবে গড়ে ওঠার ফলে সেখানে ইহুদিদের সংখ্যা দ্রুতই বৃদ্ধি পেতে থাকে। 1931 সালে ইহুদিদের সংখ্যা প্রায় 5 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000-এ পৌঁছে যায় এবং 1948 সালে সেখানে ইহুদিদের সংখ্যা 6 লাখে উন্নীত হয়। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিন ভূখণ্ডটি একটি স্বাধীন ও একচ্ছত্র মুসলমানদের এলাকা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত 181 নম্বর প্রস্তাব গৃহীত হয়। জাতিসংঘ ইহুদিদের ক্রীড়নকে পরিণত হয়ে মার্কিন ও ব্রিটেনের চক্রান্তকে সফল করার উদ্দেশ্যে সমগ্র মুসলিম বিশ্বের বিরোধিতাকে তোয়াক্কা না করেই ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করে। এই প্রস্তাব অনুসারে জাতিসংঘ মুসলমানদের প্রাণের মাতৃভূমির মাত্র 45% ফিলিস্তিনিদের প্রদান করে এবং বাকি 55% ভূমি জোর করে ইহুদিবাদীদের হাতে ছেড়ে দেয়। এভাবে ফিলিস্তিনের ভূমিকে জোরপূর্বক দখল করে গঠন করা হয় নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল। 1947 সালে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে দুর্বল ছোট রাষ্ট্রগুলোকে চাপ দিতে থাকে জাতিসংঘে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পক্ষে ভোট দেওয়ার জন্য। মার্কিনদের প্রবল চাপ ও মুসলমানদের দুর্বলতার সুযোগে আনুষ্ঠানিকতা হিসেবে 1948 সালের 14 মে ইসরায়েলকে জাতিসংঘ ব্রিটেন থেকে স্বাধীনতা প্রদান করে।
স্বাধীনতা লাভ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাহায্যে ইসরায়েল অস্ত্র শস্ত্র ও শক্তিতে পরাক্রমশালী হয়ে ওঠে। যে ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল, সেই ফিলিস্তিনকে পরাধীন করে ফিলিস্তিনের বাকি ভূমিগুলোকেও দখলের পায়তারা করতে থাকে এই ইসরায়েল। বিনা অপরাধে বিনা উস্কানিতে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞ চালানো শুরু করে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলো মার্কিনীদের সেবাদাসে পরিণত হয়। অধিকাংশ মুসলিম দেশ ইসরায়েলকে ঘৃণা করলেও অনেক মুসলিম রাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিও দিয়েছে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের দেশটি ছিল মিশর।